মসজিদের আশপাশে অবশ্যই হবে। যে সমস্ত আলেম ওলামারা এর বিরোধিতা করেছিল তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? শুনুন, আমি সর্বপ্রথম ওলামাদের সম্মান আমার মাথার উপরে, ওলামাদের বিপরীত আমি কখনোই কথা বলতে পারবো না। যদি ওলামাদের সম্মান রক্ষার্থে আমার রক্ত বিক্রি করতে হয়, তো মুফতি মুন্নাফ নিজের রক্তকে বিক্রি করে ওলামা কিরামদের সম্মানকে অব্যাহত রাখবে, হেফাজত রাখবে। তবে আমি আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কিরাম ওলামাদেরকে একটি কথা বলতে চাই। আজ থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যখন ওলামায়ে কিরামগণ এই সিদ্ধান্ত নিয়েছিলেন, এই চূড়ান্ত ফয়সালা করেছিলেন যে ওলামায়ে কিরামগণ রাজনীতির মধ্যে কোনো অংশগ্রহণ করবে না, সেকুলার পার্টিকে তারা সাপোর্ট করবে, যারা মুসলিমদের হিতাকাঙ্ক্ষী হবে সেকুলার পার্টিকে মুসলিমদের ভোট আমরা দেব, এরা সিদ্ধান্ত নিয়েছিল গান্ধী ময়দান থেকে। আমাদের ওই ফয়সালা হয়েছিল সব থেকে আমাদের জীবন যাওয়া ফয়সালা। আজকে বলুন, ভারতবর্ষে কোন মুসলিম নেতৃত্ব না থাকার কারণে সব জায়গায় মুসলিম বিতাড়িত হয়ে আছে। ইউপি বলেন, আসাম বলেন, বিহার বলেন, বাঙ্গাল বলেন, কাশ্মীর বলেন, যেই জায়গায় আপনি তাকাবেন সেই জায়গায় মুসলিমদের রক্তকে নিয়ে হোলি খেলা হচ্ছে। আজকে বাংলার মধ্যে নন্দীগ্রামে কি করা হয়েছিল, আসামের মধ্যে কোকরাঝাড়ে কি করা হয়েছিল, ইউপির মধ্যে লখনৌতে কি করা হয়েছিল, গুজরাটের মধ্যে নরেন্দ্র মোদী কসাই মুসলিমদের রক্তকে নিয়ে হোলি খেলেছিল। মুসলিমদের রক্ত মাংসকে বাঘের মতো হরণ করেছিল। এর কেবলমাত্র কারণ একটাই, মুসলিমদের কোনো নেতৃত্ব নেই, মুসলিমদের কোনো নেতা নেই, মুসলিমদের কোনো রাজনৈতিক পার্টি নেই। আমি সারা বিশ্ব আমি গোটা হিন্দুস্তানের ভারতের সমস্ত মুসলিম জাতিকে বলতে চাই, হে মুসলিম জাতি, তোমাদের নেতা নেই বলে আজকে তোমাদের রক্তের কোনো দাম নেই, তোমাদের পার্টি নেই বলে তোমাদের রক্তের কোনো দাম নেই, তোমার পার্টি নেই বলে তোমার মাদ্রাসার কোনো দাম নেই, তোমার কোনো মানুষ নেই বলে, কথা বলার কোনো মানুষ নেই বলে মসজিদের কোনো দাম নেই। তোমার দাম এই জন্যই নেই কারণ তোমার কোনো নেতা নেই। এই জন্য আমি বলতে চাই, আমাদের ব্যক্তিগত মুসলিম নেতা তৈরি করা দরকার। প্রত্যেকটা হিন্দুদের নেতা আছে, মমতার নেতা আছে। মমতা নিজেকে বলে আমি শাস্ত্রীয়, অর্থাৎ তিনি হিন্দুদের নেতা দাবি করছেন। নরেন্দ্র মোদী বলছে আমি হিন্দুদের নেতা, যোগী আদিত্যনাথ বলছে আমি হিন্দুদের নেতা, অখিলেশ যাদব বলছে আমি হিন্দুদের নেতা, তেজস্বী যাদব বলছে আমি হিন্দুদের নেতা। এমনকি তেজস্বী যাদব সে বলেছে মুসলিমদেরকে পার্টিতে আমরা শামিল করব না, মুসলিমকে সে এক্সট্রিমিস্ট বলেছে, অর্থাৎ তিনি আতঙ্কবাদী বলেছেন। আমি সমস্ত মুসলিম জাতিকে বলতে চাই যে আপনারা নিজের ব্যক্তিগত দল তৈরি করুন। এটা আল্লাহর কৃপা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুমায়ুন কবিরকে একটা জালিম সরকার থেকে বের করে দিয়েছেন, এটা আল্লাহর কৃপা। এই জন্য হুমায়ুন কবিরকে সাহেবকে আমি বলতে চাই, দিলের ভালোবাসা থেকে বলতে চাই, হুমায়ুন কবির সাহেব আমরা আপনাকে ভালোবাসি। আপনি দলকে পরিত্যাগ করে চলে আসুন, আপনি হারবেন না ইনশাআল্লাহ। এই বেলডাঙ্গার জনগণ, মুর্শিদাবাদের জনগণ, আমরা ওয়াদা দিচ্ছি আপনি যটা সিটে ক্যান্ডিডেট দেবেন আমরা সবাইকে জেতাবো ইনশাআল্লাহ। এবং আমি আর একটা কথা বলতে চাই, আজকে শুধুমাত্র একটাই নয়, আজকে মুসলিমদের যুবককে যখন আমরা দেখি, মুসলিম যুবকদেরকে দেখলে আমাদের চোখ দিয়ে পানি চলে আসে। কারণ 100-র মধ্যে 98 কিংবা 95টা মুসলিম যুবক আমার বাইরে কাজ করতে চাই। কেন মুর্শিদাবাদে কাজের সংস্থা নেই? মুর্শিদাবাদে আমার যুবকরা কেন ইউপি যাবে কাজ করতে? মুর্শিদাবাদের আমার যুবকরা কেন যাবে বিহারে মানুষের দারোয়ানের কাজ করতে? আমার যুবক ভাইয়েরা কেন যাবে ইউপি ফেরি করতে? আমার মুসলিম যুবকরা কেন যাবে হিন্দুদের বাড়ির দারোয়ান করতে? আমি মমতাকে বলতে চাই, তুমি মুর্শিদাবাদে আমার ভাইদেরকে কেন কাজ দিতে পারোনি? তুমি কেন কাজ দিতে পারোনি? তুমি উত্তর দাও। এই জন্য 26-এর ভোটে মমতাকে আমরা জবাব দেওয়া উচিত। আমি হুমায়ুন কবিরকে ভাই বলতে চাই, আপনি দল তৈরি করবেন না হঠাৎ করে, আপনি চিন্তা ভাবনা করুন, এমন একটা মানুষকে আপনি হাতে নিয়ে আসুন যার হাতে মুসলিমদের শক্তি আছে, যার কথা মুসলিমরা শোনে। আপনি হাতে হাত রেখে এটা আমার ব্যক্তিগত রায়, এটা আমি সবার পক্ষ থেকে বলছি না, আমি হুমায়ুন কবির সাহেবকে বলছি, আপনি এমন একজন মানুষকে চয়েস করুন, আপনার তার সঙ্গে থেকে আপনি লড়ুন। অর্থাৎ আমি আসাদুদ্দিন ওয়াইসিকে আমি ভালোবাসি, আপনি তার সঙ্গে আলোচনা করুন, তাকে আপনি এখানে বেলডাঙ্গায় নিয়ে আসুন। আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে থেকে হুমায়ুন কবির এই বেলডাঙ্গা মাটিকে আসাদুদ্দিন ওয়াইসি আপনাকে ইনশাআল্লাহ হেড বানাবে, মুর্শিদাবাদের আপনাকে সুপার বানাবে, পশ্চিম বাংলার সুপার বানাবে, আপনাকে পশ্চিম বাংলার দলের
উচ্চমানের নেতা বানাবে, আপনি তার সঙ্গে সভাপতি বানাবেন ইনশাল্লাহ। আপনি তার সঙ্গে কথা বলুন, ইনশাল্লাহ বেলডাঙ্গার মানুষ আপনার সঙ্গে আছে, থাকবে ইনশাআল্লাহ। আমাদের মুস্তাফা দখল করা হয় ইনশাআল্লাহ। হুমায়ুন কবির যদি দল না করে, আপনি বললেন যদি দল না করে মিমের সঙ্গে যুক্ত হন, তাহলে তিনি জিতবে বলে আশা করছেন। মুর্শিদাবাদে বলে তাকে হুমায়ুন কবির যদি একাই দাঁড়ায় তবুও জিতবে। তবে একটা কথা বলি, এক কঞ্চিকে ভাঙা দুই কঞ্চিকে ভাঙা শক্ত। এই জন্য এই হিন্দুত্ববাদীরা কিংবা মমতা ব্যানার্জি হুমায়ুনকে হারার জন্য চেষ্টা করতে পারে, কিন্তু ওয়াইসি সাহেব যদি তার সঙ্গে লেগে থাকে, মমতা কেন, মমতার বাপ, মমতার 14 গোষ্ঠী এসে হুমায়ুনকে হারাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার নাম ইতিপূর্বে আমি বললাম, আমার নাম মুফতি মুন্নাফ, আমি বেলডাঙ্গায় থাকি।